ইসলামের যে যুদ্ধগুলো আছে এই যুদ্ধগুলোর পিছনে আমরা অনেক সময় মনে করি শুধু দিনই কারণ মনে হয় কারণ। জি না, এর সাথে অর্থনৈতিক কারণও যুক্ত আছে। আপনি ইতিহাস পড়ে দেখেন যে বদরের যুদ্ধ কিভাবে হলো। আমরা মনে করি যে না, কাফের মুশরিকদের সাথে মুসলমানদের যুদ্ধ হচ্ছে, তো হবেই। অথচ বদরের যুদ্ধ হওয়ার অন্তত 50% কারণ অর্থনৈতিক। আপনাকে যদি আমি উদাহরণ দিয়ে বুঝাই তাহলে বুঝতে পারবেন। এখান থেকে কেবলা কোন দিকে? এই দিকেই যদি কেবলা হয় তাহলে আমরা ধরে নিলাম এইটা হচ্ছে মদিনা আর এইটা হচ্ছে মক্কা। এই মোবাইল বা এই মাইক্রোফোনটা এটা হচ্ছে মক্কা, এটা হচ্ছে মদিনা। আর ওই যে যেখানে আপনার ডায়েরিটা আছে ওই ডায়েরিটা আরেকটু আগায় দেন, ওইটা হচ্ছে সিরিয়া, শাম। আর এই ধার দিয়ে এটা হচ্ছে সমুদ্র, লোহিত সাগর, লম্বা লোহিত সাগর। ওই পারে মিশর, যে পারে ক্যামেরাগুলো আছে ওই পারে মিশর। মিশরের উপরে আছে ভূমধ্য সাগর। তো এই সমুদ্রের ধার দিয়ে যে রাস্তা, এই রাস্তা দিয়ে এই মক্কার কাফের মুশরিকরা ব্যবসা করতে যায় সিরিয়াতে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ব্যবসা করতে গেছে তার চাচা আবু তালেবের সাথে, আরও অনেকজনের সাথে সিরিয়াতে ব্যবসা করতে গেছে এই রাস্তা ধরে, সমুদ্রের ধারের রাস্তা ধরে। এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে চলে এসেছে মদিনায়। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই রাস্তা কেটে দেয়, এরা কোন দিক দিয়ে ব্যবসা করবে? বুঝেন মনে হয় আমার কথা? কথা কি বোঝা যায়? তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীকে আদেশ দিয়ে রাখলেন এই রাস্তা দিয়ে যেন কোনো ব্যবসায়িক পণ্য না যায়, কাট অফ। মক্কার মানুষের মাথা নষ্ট হয়ে গেল। শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুধু দাওয়াত দিতেন এত দ্রুত যুদ্ধ হতো না। কিন্তু যখন অর্থনীতির পেটে যখন গিয়ে আঘাত পড়ল তখন তো যুদ্ধ অবশ্যম্ভাবী। তখন আবু জাহাল দেখলো যে মদিনা যদি পাওয়ারফুল হয় আমাদের তো ব্যবসা স্থায়ীভাবে বন্ধ। কেননা এই মদিনা রাষ্ট্র পাওয়ারফুল মানে এই সমুদ্রের এই রাস্তার কন্ট্রোল মদিনা রাষ্ট্রের যে প্রধান তার হাতে। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি করা ছাড়া তো আমরা ব্যবসা করতে সিরিয়া যেতে পারবো না। অতএব শুরুতেই মদিনাকে ধ্বংস করে দাও। তখন ওরা নিজেরা জোরপূর্বক এই মক্কা থেকে গিয়ে বদরের যুদ্ধ হয়। বদরের যুদ্ধ সমুদ্রের ধারে হয়েছে। বদরের যুদ্ধ এই মদিনার সরাসরি মদিনাতে হয়নি, মদিনা থেকে 150-200 কিলোমিটার দূরে গিয়ে এই সমুদ্রের রাস্তার পাশে একটু দূরে যুদ্ধ হয়েছে। তো এটা বলার উদ্দেশ্যটা কি, যে অর্থনৈতিক গুরুত্বটা বুঝেন, যে টাকা পয়সার গুরুত্বটা কি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন এসে দেখলেন যে মদিনার সকল টাকা পয়সার কন্ট্রোল ইহুদিদের হাতে। তো আচ্ছা একটু আমি আগিয়ে নিচ্ছি, সমস্যা নেই। অর্থনীতির কন্ট্রোল ইহুদিদের হাতে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা থেকে যে মুহাজিরেরা গেছে এরা সবাই বিজনেসম্যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিজনেসম্যান। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, এই সূরাতে ব্যবসার যাত্রার কথা বলা আছে। তো কুরাইশরা ব্যবসায়ী জাতি, ব্যবসা করে খায়। আর মদিনার আনসারীরা আপনাদের মতো কৃষিকাজ করে, তারা ব্যবসা বোঝে না বা কম বোঝে, ব্যবসা নিয়ে তাদের লেনদেন কম, তারা কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকে। তো এই যে মক্কা থেকে যে সাহাবীরা হিজরত করে আল্লাহর নবীর সাথে মদিনায় গেল তারা সবাই ব্যবসা বুঝতো। আল্লাহর নবী দেখলেন যে মদিনার অর্থনৈতিক কন্ট্রোল যদি ইহুদিদের হাতে থাকে আমি কিভাবে রাষ্ট্র চালাব। তখন আল্লাহর নবী আনসারীদের বললেন, এই শোনো, তোমাদের যা জমি জায়গা আছে, যা টাকা পয়সা আছে তা ভাগ ভাগ করে একটা অংশ মুহাজির যারা খালি হাতে আসছে মক্কা থেকে এদেরকে দিয়ে দাও। এরা ব্যবসা বুঝে, এরা ব্যবসা করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আনসারীরা তাই করলেন। সবাই কেউ নিজের সম্পদের অর্ধেক, কেউ নিজের সম্পত্তির 3/1 ভাগ মুহাজিরদের দিয়ে দিলেন। আর মুহাজিরেরা ব্যবসা বুঝে ওরা ব্যবসা শুরু করে দিল। অল্প কয়েকদিনের মধ্যে উসমান ইবনে আফফান, আব্দুর রহমান ইবনে আউফ, জুবাইর ইবনুল আওয়াম, এরা হচ্ছে কোটিপতি সাহাবী, মাল্টি বিলিয়নার সাহাবী। এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই কোটিপতি হয়ে গেছিল। তো এরা যদি কোটিপতি না হতো তাহলে ওই মদিনার অর্থনীতির কন্ট্রোল কাদের হাতে থাকতো? ইহুদিদের হাতে। এখন কি সমস্যা হতো খালি একটা উদাহরণ বলি। মদিনায় গিয়ে যখন প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী তৈরি করে তখন মসজিদে নববীর সামনের কুয়ার মালিক ইহুদি। সামনের কুয়ার মালিককে ইহুদি। আজকেও সৌদি আরবের সবচেয়ে বড় সমস্যা পানি। আজ থেকে 1400 বছর আগে তাহলে কত সমস্যা হতে পারে পানি নিয়ে। তা এখন এই মসজিদে নববীতে যারা সালাত আদায় করতে আসবে এদের অজু করা লাগবে। তো অজু করতে এদের অনুমতি নিতে হবে কার? ইহুদির। তাহলে মাথাটা নত কার হচ্ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নত হচ্ছে না যে ইহুদি তোমার এখানে আমার
উম্মত উজু করবে, একটু অনুমতি দাও। তাহলে অর্থনৈতিক মুক্তি ছাড়া মাথা উঁচু হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছে এমন যে কুয়া কিনে দিতে পারবে আল্লাহর সন্তুষ্টির জন্য? জান্নাত। উসমান ইবনে আফফান বলল, আমি আছি আল্লাহর নবী। আল্লাহু আকবার। তাহলে উনি যে ওনার টাকা দিয়ে মসজিদে নববীর সামনের কুয়াটা কিনে দিলেন, তাতে সম্মান কার রক্ষা হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ষা হলো, মাথা উঁচু থাকলো। এই জন্য অর্থনৈতিক মুক্তি ছাড়া কখনো গোলামি থেকে মুক্তি হয় না। উম্মতে মোহাম্মদী কখনো চাকুরিজীবী জাতি ছিলই না। এই উপনিবেশের পর তারা শিখেছে চাকরি করতে হয়, যেটা আল্লামা ইকবালেরও সেম অ্যানালাইসিস, কে নাহি মাকাম কি খুগর তবিয়তে আজাদ सैरे मिसाले नसीम पैदा कर, हजार चश्मा फूटे तेरे संगे राह से, खुदी में डूब के जरबे मूसा पाए जरबे कलीम पैदा कर। তো এই কবিতাটার অর্থ হচ্ছে, উনি বুঝাচ্ছেন যে মুসলমানেরা কখনো নির্দিষ্ট জায়গার মুখাপেক্ষী ছিল না। আপনি সব সাহাবীর জীবনী উঠিয়ে দেখেন যে সাহাবীদের 100%-এর 80% নিজ এলাকায় মারা যায়নি, 70%, 60% নিজ এলাকায় মারা যায়নি। ধরেন জন্ম হয়েছে মক্কায় অথবা মদিনায়, তারপরে ইসলামিক খেলাফতের রাষ্ট্রের সীমানা যত বাড়তে থেকেছে, কেউ দাওয়াত নিয়ে চলে গেছে মিশরে, যেমন আবদুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস চলে গেছে মিশরে, আবদুল্লাহ বিন আব্বাস চলে গেছে মক্কায়, আবদুল্লাহ বিন মাসউদ চলে গেছে কুফায়। তাহলে যতদূর পর্যন্ত ইসলামী রাষ্ট্র বাড়তে থেকেছে, এরা কোরআন এবং হাদিসের দাওয়াত নিয়ে ততদূর পর্যন্ত যেতে থেকেছে। কেউ কখনো মনে করেনি যে না, আমাকে এখানেই থাকতে হবে। তো মরু যাযাবরেরা কখনো নির্দিষ্ট জায়গার মুখাপেক্ষী হয় না। আর মুসলমানেরা ব্যবসায়ী জাতি, যতদূর পর্যন্ত ইসলাম গেছে তার 50% যদি হয় যুদ্ধ, তো 50% ব্যবসা। যেমন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, এগুলোতে কোনোদিন যুদ্ধ হয়নি ইসলামের নামে। তাহলে ওরা ইসলাম গ্রহণ করলো কিভাবে? আরব ব্যবসায়ীরা ব্যবসা করতে করতে চলে গেছে মালয়েশিয়া, ব্যবসা করতে করতে চলে গেছে ইন্দোনেশিয়া, ব্যবসা করতে করতে চলে গেছে ব্রুনাই। ব্যবসা করতে গিয়ে সেখানে মানুষজন তাদের আচার আচরণ, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা দেখে ইসলাম গ্রহণ করেছে, এলাকাকে এলাকা, এলাকাকে এলাকা। তো মুসলমানেরা ব্যবসায়ী জাতি, ব্যবসা ছাড়া টাকা ইনকাম করে আপনি দান করতে পারবেন না শান্তি মতো। আর জান্নাত, শুধু ইবাদত দিয়ে জান্নাত 100% কনফার্ম করা কঠিন। আবার শুধু পাপ মুক্ত থাকার চেষ্টা করেও 100% জান্নাত কনফার্ম করা কঠিন। যেমন এখানে কেউ দাঁড়িয়ে বলা কঠিন যে আমি আমার জীবনে এক ওয়াক্ত সালাত কাজা করিনি, অথবা এটা দাঁড়িয়ে বলা খুব কঠিন যে আমি প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর কথা স্মরণে রাখি, আর কারো কথা, দুনিয়ার কোনো কথা আমার মাথায় আসে না। এটা বলা কঠিন। তাহলে কেউ কিয়ামতের মাঠে দাঁড়িয়ে আল্লাহকে বলতে পারবে না যে আল্লাহ আমি এক ওয়াক্ত সালাত কাজা দিইনি, অথবা আমাকে জান্নাতে দিতেই হবে। এই চ্যালেঞ্জ দেওয়া কঠিন, জান্নাত দিতেই হবে। অথবা কেউ দাঁড়িয়ে বলবে যে আল্লাহ আমি একটাও গুনাহ করিনি, আমাকে জান্নাত দিতেই হবে, এটাও চ্যালেঞ্জ দেওয়া কঠিন। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর রহমতের ভিখারি, আল্লাহ ভালো মতো ইবাদত করতে পারিনি, অনেক গুনাহ করেছি, ক্ষমা করে দাও, আল্লাহ দয়া করলে এবার জান্নাত। কিন্তু জান্নাত কনফার্ম করার 2টা রাস্তা আছে, চ্যালেঞ্জ, যে জান্নাত আমারই, যাবই। একটা হচ্ছে জীবন আল্লাহর রাস্তায় দিয়ে শহীদ হয়ে যাওয়া, এটা কনফার্ম 100%। শহীদের রক্ত জমিনে পড়ার আগে তার যদি ইবাদতেরও কোনো কমতি থাকে ওটাও মাফ, আর যদি কোনো গুনাহ থাকে ওটাও মাফ। তাহলে একটা কনফার্মেশন পাওয়া গেল যে জীবন যদি আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া যায় জান্নাত কনফার্ম। আরেকটা কনফার্ম করার রাস্তা হচ্ছে টাকা, অর্থনৈতিক ইবাদত, এটাতে জান্নাত কনফার্ম হয়। আল্লাহ জান্নাত বিক্রি করবে, ঠিক যেমন আপনাদের গাইবান্ধা শহরে, গোবিন্দগঞ্জ, সাঘাটা, বগুড়া, গুলশান, বনানী, দুবাই, এগুলোতে যেমন ফ্ল্যাট প্লট বিক্রি হয়, আপনি ফ্ল্যাট কিনেন, এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের প্লট সেল করবে, বিক্রি করবে। কোরআন মাজিদে অ্যানাউন্স দেওয়া আছে, বিজনেস হিসেবে ঘোষণা দেওয়া আছে, বিক্রি হিসেবে ঘোষণা দেওয়া আছে। আমি বানিয়ে বলতেছি না। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন নার। তাহলে আল্লাহ বিজনেসও ঘোষণা দিয়ে রেখেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রয় বিক্রয় ঘোষণা দিয়ে রেখেছে। তাহলে জান্নাতের বাড়ি,
আপনাদের ভাষায় প্লট ফ্ল্যাট আল্লাহ বিক্রি করবে, সেল করবে, এবং এটাকে আল্লাহ ব্যবসা বলছে, এবং এই ব্যবসাটা শতভাগ লাভজনক। কেন শতভাগ লাভজনক সেটাও বলবো। তো তার আগে বুঝি যে টাকা দিয়ে জান্নাত কিভাবে কিনা যাবে। দুনিয়াতেই আল্লাহ সুবহানাহু তাআলা অসংখ্য ইবাদতের কমতিতে টাকার জরিমানা দিয়ে মাফ করার ব্যবস্থা করেছেন, এবং অসংখ্য গুনাহের কাফফারায় টাকার জরিমানা দিয়ে মাফ করার ব্যবস্থা করেছেন দুনিয়াতেই। যেমন কেউ হজ এবং ওমরা করতে গেছে, ওমরা করতে গিয়ে কোনো একটা ইবাদত ছুটে গেছে, বড় একটা ইবাদত, জামরায় হয়তো পাথর মারতে যেতে পারেনি, তাহলে ইবাদতে কমতি হয়ে গেছে। এখন আল্লাহ রাসূল বলতেছে ঠিক আছে, কমতি যেহেতু হয়ে গেছে, তুমি একটা দম, একটা দুম্বা, একটা খাসি আল্লাহ রাস্তায় কুরবানি করে দাও, ওইটা এটাকে মেকআপ করবে, কাভার দিবে। তাহলে টাকা দিয়ে ইবাদতের কমতি পূরণ করা যাচ্ছে। এবার গুনাহের কাফফারা, রমাজান মাসে দিনের বেলায় কেউ তার স্ত্রীর সাথে সাংসারিক জীবনে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত অবতীর্ণ করে বলতেছে গোলাম আজাদ করতে হবে অথবা ৬০ জন মিসকিনকে খাওয়াতে হবে। তো গোলাম আজাদ করতেও টাকা লাগবে, ৬০ জন মিসকিনকে খাওয়াতেও টাকা লাগবে। তাহলে টাকাটা দিয়ে গুনাহের কাফফারা হচ্ছে দুনিয়াতেই। এই সেম নিজাম ব্যবস্থা কিয়ামতের মাঠেও থাকবে। যেমন দুনিয়াতে আপনি অসুখ বিসুখ পড়ে গেলে ক্লিনিকে মেডিকেলে নিয়ে গেলে টাকা পয়সার দরকার হয়, বিদেশে নিয়ে গেলে আরও দরকার, সিঙ্গাপুর থাইল্যান্ড ব্যাংকক নিয়ে গেলে আরও টাকা লাগবে, ছেলে মেয়েকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াতে টাকা লাগবে, বিপদ আপদ বিবাহ শাদী টাকা লাগে, কেস কোর্ট কাচারি মামলা মোকদ্দমা টাকা লাগে, এগুলো টাকা দিয়ে পার হওয়া যায়। একই ঘটনা কিয়ামতের মাঠে ঘটবে। কিন্তু সমস্যা হচ্ছে কিয়ামতের মাঠে নতুন করে টাকা অ্যারেঞ্জ করার কোনো সিস্টেম নাই। কিয়ামতের মাঠে কারো থেকে ধার নেওয়ারও কোনো সিস্টেম নাই। তাহলে কিয়ামতের মাঠে আমাকে এবং আপনাকে ধনী অবস্থায় উঠতে হবে, যে আজ কিয়ামতের মাঠে উঠেছি কোটি টাকার মালিক অবস্থায়, তাহলে বাঁচার রাস্তা আছে। ইবাদতের কমতিতেও ওই কোটি টাকা কাজে দিবে, গুনাহের কাফফারাতেও ওই কোটি টাকা কাজে দিবে। মানুষ যারা পাওনাদার আসবে, আল্লাহ আমার নামে গীবত করেছে, অপবাদ দিয়েছে, মিথ্যা বলেছে, এই সেই যা আছে, হক দেয়নি, যা আসবে সবগুলো কাভার দেওয়া যাবে, মেকআপ দেওয়া যাবে যদি ধনী অবস্থায় কিয়ামতের মাঠে উঠেন। যেমন দুনিয়াতে আপনি ধনী থাকলে কাভার দিতে পারেন যে কোনো সমস্যা, কিয়ামতের মাঠেও যদি ধনী অবস্থায় উঠেন কাভার দিতে পারবেন। কিন্তু কিয়ামতের মাঠে ধনী অবস্থায় ওঠার জন্য এখন থেকেই ব্যাংকে জমা করতে হবে, আল্লাহর ব্যাংকে, পরকালের ব্যাংকে এখন থেকে জমা করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এই ব্যবসা কেন লাভজনক সেটাও বলি। আল্লাহ যে বলছেন তোমরা আমার সাথে ব্যবসা করো, এটা শতভাগ লাভজনক। কেন লাভজনক? আপনি যদি আজকে সাঘাটা বাজারে একটা জমি কিনেন, তাহলে জমিওয়ালা আপনার দেওয়া টাকা নিয়ে চলে যাবে, ওই টাকার উপর আপনার কোনো কন্ট্রোল থাকবে না, কোনো দখল থাকবে না, আর জমিটা আপনি তার থেকে বুঝিয়ে নেবেন। এখন আল্লাহ সুবহানাহু তাআলার জন্য আপনি পরকালের অ্যাকাউন্টে যে টাকা জমা দিবেন, ওই টাকা কি আল্লাহ নিয়ে চলে যাবে? ওই টাকা দিয়ে যদি আপনি মসজিদে একটা এসি বা একটা ফ্যান লাগান, ওই ফ্যানের বাতাস কে খাবে? আপনিই তো খাবেন। ওই টাকা তো আর আল্লাহ নিয়ে গেল না, আর ফ্যানের বাতাস আল্লাহ খাবে না। ধরেন আপনি টাকা দিয়ে একটা গরু জবাই দিলেন, ওই গরুর গোস্ত কে খাবে? আপনিই খাবেন না, ওই গরুর গোস্ত আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহ নিয়ে যাবে? আল্লাহ খাবারের মুখাপেক্ষী নয়। তাহলে আরেকজনের সাথে যখন লেনদেন হচ্ছে তখন টাকা কিন্তু চলে যাচ্ছে, আর আল্লাহর সাথে যখন লেনদেন হচ্ছে তখন ওই টাকা আমি ভোগ করতেছি, মাঝখান থেকে ফিরি ফিরি ফাও ফাও আল্লাহ জান্নাত দিয়ে দিচ্ছে। তাহলে আল্লাহর সাথে ব্যবসায় কোনো লস আছে? কোনো লস নাই। ধরেন এই প্রতিষ্ঠানে আপনি দান করলেন, তো এই প্রতিষ্ঠানে দান করে এখানে পড়বে কে? আপনার ছেলে মেয়ে। কেউ যদি বেতন পায় আপনার গ্রামের ছেলে মেয়ে, তাহলে মাঝখান থেকে তো আপনি ফ্রিতে জান্নাত পাচ্ছেন। টাকাটা তো দুনিয়াতেই থাকতেছে, দুনিয়ার মানুষই খাচ্ছে, আপনি আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারাই খেয়ে শেষ করে দিচ্ছে। তো যাক, আমি বক্তব্যের শুরুতে কথাগুলো বললাম যে আপনাদের মধ্যে যদি, এখন আমি জানি না যে এখানে কেউ স্বেচ্ছাসেবক পাঠিয়ে বৈঠকি দান সংগ্রহ করবে কি না, কিন্তু দান অর্থনৈতিক ইবাদত, অত্যন্ত শক্তিশালী একটি ইবাদত। যদি যায় তাহলে আপনারা সকলেই অংশগ্রহণ করার চেষ্টা করবেন। এই বলে আমি আমার এবং তোমাদের যারা মাদ্রাসা কর্তৃপক্ষ আছে তাদেরও যদি যাওয়ার সিস্টেম থাকে পাঠাতে পারো। এই কথা বলে আমরা আমাদের মূল বক্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের মূল বক্তব্য হচ্ছে গোলামি থেকে মুক্তির রাস্তা, এটাই বক্তব্যের আলোচ্য বিষয়। 5টা পয়েন্টে আমরা সংক্ষিপ্ত করে আলোচনা করব। ঈমান বিল গায়বে ইয়াকিন,
আল্লাহ সুবহানাহু তাআলার সাহায্য ছাড়া বিজয় হয় না। আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত করতে হয়, সৎ আমল। সৎ আমলের মধ্যে সালাত এবং জিকির সবচেয়ে পাওয়ারফুল। দুনিয়াতে নেতা হওয়ার জন্য জ্ঞান অর্জন এবং সত্যবাদিতা ও ন্যায়পরায়ণতার কোনো বিকল্প নাই। এই 5টা পয়েন্টে আমরা সংক্ষিপ্ত করে ব্যাখ্যা করব এবং বক্তব্যের শেষের দিকে চলে যাব। প্রথম দুটা হচ্ছে ঈমান বিল গায়েবে ইয়াকিন। গায়েব মানে অদৃশ্য। আজকের যুগের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আসলে প্রকৃত অর্থে মুসলমানদের ঈমানই নাই, ঈমান মজবুত নয়, গায়েবের উপর ঈমান নাই। কেন আজকের দুনিয়া বেশি বাস্তববাদী, বেশি বস্তুবাদী, বেশি দুনিয়ামুখী। ফলত গায়েবের যে লজিক, যে সূত্র, এটা কেউ বুঝেও না, কেউ জানতেও চায় না। কিন্তু গায়েবের কার্যকরণের সূত্র এবং লজিক সবচেয়ে পাওয়ারফুল। এগুলোর জ্ঞান এবং নলেজ কোরআন এবং হাদিসে আছে। যেমন কিছুক্ষণ আগে দানের কথা বললাম, ওইটার সাথে একটা সূত্র দেখেন, a+b² মতো সূত্র, যে দুনিয়ার লজিকে আমি যদি ধরেন পকেটে আমার 1000 টাকা থাকে, তাহলে 1000 টাকা থেকে যদি আমি 500 টাকা দান করি, এই যে 1000 টাকা, এখান থেকে 500 টাকা যদি দেই আপনাকে, তাহলে 500 টাকা দুনিয়ার কাগজে কলমের হিসাবে কমে গেল। কিন্তু সাথে সাথে গায়েবের অদৃশ্য লজিকে প্লাস হয়ে গেল। এটা সূত্র, এটা গায়েবের সূত্র। এই প্লাসের প্রভাব 5 বছর পর দেখা যাবে, 10 বছর পর দেখা যাবে। ঠিক আমি একজনকে 1000 টাকা কর্জ দিলাম, তার সাথে 1100 টাকা সুদ হিসেবে নিলাম। দুনিয়ার হিসেবে 100 টাকা অতিরিক্ত দেখাচ্ছে, কিন্তু গায়েবের লজিকে ওখানে 100 টাকা কমে গেছে। কিন্তু ওই 100 টাকা যে কমে গেছে, এটার প্রভাব 5 বছর 10 বছর পর দেখা যাবে। এগুলো গায়েবের সূত্র। এই গায়েবের সূত্রগুলোর উপর, গায়েবের অস্তিত্ব এবং বাস্তবতার উপর মুসলমানদের ঈমান নাই। যেমন ফেরেশতারা কোথায় যায়, কি করে, ঠিক আছে, আপনার বাড়িতে নূর আছে কিনা, আপনার বাড়িতে শয়তান আছে না ফেরেশতা আছে, আপনার কলবে নূর আছে কিনা, এগুলো সব গায়েব। এগুলো কিন্তু দেখা যায় না, এগুলো গায়েবের জগৎ। কিন্তু এই প্রত্যেকটার বর্ণনা কোরআন এবং হাদিসে আছে। ওইটার উপর আপনার ঈমানের মাত্রা কোন লেভেলে, সেটার উপর নির্ভর করবে আপনি গোলামি থেকে মুক্তি পাবেন কিনা। ঠিক গায়েবের আর একটা বড় অংশ হচ্ছে পরকাল, জান্নাত, জাহান্নাম, বারজাখি জীবন। এগুলো গায়েব। প্রত্যেক জগতের পরবর্তী জগতের কিছু আলামত পূর্বের জগতে থাকে। যেমন আমাদের পরের জগৎটা হচ্ছে বারজাখি জগৎ। তো বারজাখি জগতের কিছু চিহ্ন, ওটা গায়েব। ওই গায়েবের জগতের কিছু চিহ্ন এই জগতে আছে। সেটা হচ্ছে ঘুম। প্রতিদিন আমরা একবার করে বারজাখি জগতে চলে যাই, বা বারজাখি জগতের একটা স্বাদ নিয়ে আসি। মৃত্যুর পরবর্তী জীবনটাও এরকম, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত। এই জন্য ঘুমানোর সময় আমরা কি বলি, যে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, হে আল্লাহ আপনার নামে ঘুমাতে যাচ্ছি। জি না, এটার অনুবাদ হচ্ছে, হে আল্লাহ আপনার নামে মৃত্যুবরণ করতে যাচ্ছি, মরতে যাচ্ছি। ঠিক পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠি, তখন কিন্তু এটা বলা নাই যে আল্লাহ আপনার রহমত, আপনার দয়া, ঘুম থেকে উঠলাম। জি না, আহইয়ানা বাদামা আমাতানা, হে আল্লাহ মরে গেছিলাম, মরা থেকে বেঁচে উঠলাম। কি অনুবাদ দেখেছেন? দোয়ার অনুবাদ কি ভয়ঙ্কর, যে হে আল্লাহ মরে গেছিলাম, মরা থেকে সকালবেলা বেঁচে উঠলাম। তাহলে ওই যে মারা গেছিলাম রাতের বেলা, এটাই বারজাখি জগতের হালকা স্বাদ পরের জগতে। মানে আপনার মরার পরে কি হবে, ওই গায়েবের জগতের কিছু আলামত এই জগতে আপনি প্রতিদিন দেখতে পাচ্ছেন। এখন যারা ঘুম চলে গেছে, এদের মধ্যে একদল মানুষের স্থায়ী মৃত্যু হয়ে যাবে ঘুমের মধ্যেই। কেন আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেক ঘুমন্ত বান্দার রূহকে তার নিকটে টেনে নেন। প্রত্যেক ঘুমন্ত বান্দার, পবিত্র কোরআনের আয়াত। যাদের বাঁচিয়ে রাখতে চান, তাদের রূহগুলো আবার ফেরত দিয়ে পাঠান যখন তারা ঘুম থেকে ওঠে। তো রূহ মানে হচ্ছে দেখা, শোনা এবং চিন্তা করার শক্তি। এটা রূহ থেকে আসে। এই জন্য আমরা যখন ঘুমাই, তখন আমার দেখার শক্তিও নাই, আমার শোনার শক্তিও নাই, আমার চিন্তা করার শক্তিও নাই। তাহলে এখন আমার রূহ নাই।